জি, জি। আছি আলহামদুলিল্লাহ। আপনার খবর কি কন? নুরুল ভাই? বাড়িতে সবাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো গ্রুপের অ্যাডমিন করে দিয়েছি ওই গ্রুপের। একটু সক্রিয় থাকেন। কখন মরে টরে যাই আপনার মানে যাতে গ্রুপটা চালাতে পারেন। ওই জন্যই আপনাকে অ্যাডমিন করে দিলাম। কোন গ্রুপে? ওই যে আমাদের এসআইবিডি একাডেমি মেম্বার গ্রুপে খেয়াল করেননি? হ্যাঁ, হ্যাঁ। ও না, ওটাতে আগে ছিলাম না, না? না, অ্যাডমিন ছিলেন না। আমাদের পার্টিসিপেন্টের মধ্যে থেকে বিভিন্ন ব্যাচ থেকে কয়েকজনকে অ্যাডমিন করে দিয়ে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে অবস্থা। মোটামুটি ৩ জনকে অ্যাডমিন করে দিয়েছি আপনাদের স্টুডেন্টদের মধ্যে থেকে। ৩ জন কাক দিছেন? আপনাকে দিলাম, ১ম ব্যাচের আলামিনকে দিয়েছি, আপনাদের ব্যাচের জুলহাসকে দিয়েছি। হ্যাঁ, জিলহাজের দিছিলাম। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। ও ভালো তো। ভালো করে। আরো ২-১ জনকে করতে পারি, ওই দেখা যাক। মানে করেন, আপনারা জি, থাকেন, জি, জি। আপনারা অ্যাক্টিভ থাকেন। ওই আহ, গ্রুপ আপনাদের, আহ, আপনারাই ওই গ্রুপের প্রাণ। না, ঠিকই আছে। ওই যে রিং দিলাম, এই যে আজকে বিডি কমের স্পট ডেট যাচ্ছে স্টকের। তো এই স্টক কি নেওয়া যাবে? বিডি কম। 5% স্টক দেওয়া আছে। ও তো এটা আমার খুব করতেছে, মানে 29 টাকা টার্গেট ধরে কিনেছিলাম, হুম। কিন্তু বিডি 26 কম টাকা কিনা। বিডি কম নুরুল ভাই, কোনোভাবেই আজকে 25 টাকা 50 পয়সার নিচে নামা যাবে না। শেয়ারটা আহ, খারাপ বলতে পারছি না, যদি মানে কেনা হয়ে গেছে আপনার, তাই না? কেনার ক্ষেত্রে আমরা হ্যাঁ, যেটা কিনা আছে। হুম, থাক, এই এর শেয়ারটা আগে থাক। আপনার সাথে আলাপ করলাম, তখন তো ভালো একটা রাইজিং পজিশন ছিল, হঠাৎ করে ফল না, করলো। এখনো খারাপ হয়নি। হ্যাঁ। 25 টাকা পর্যন্ত থাকেন, এটুকু আপনাদেরকে থাকতেই হবে। 25 টাকা ভাঙলে পর আচ্ছা, তখন আচ্ছা। সেটাকে আমরা ডেট হিসেবে ধরে নেবো। এখনো শেয়ারটা ডেড হয়নি, থাক, কিচ্ছু হয়নি সেটা এখন পর্যন্ত। হ্যাঁ, ওইটাই, ওই জন্য রিং দিলাম যে আপনার ভিডিও দেখলাম আশিক ভাইয়ের সাথে, যে এটা রহিমা ফুড, তারপরে আজ ওরিয়ন ইনফরমেশন তো কালকে ধস নামেছে একবারে। ধস নামাই দিয়েছে, ওর ইনোভেশন তো শেষ। ওরিয়ন, ও যখন নাম বললেন একটু দেখি। ওরিয়ন যদি, নুরুল ভাই আমি আঁকায় রাখছি, যদি বাই এনি চান্স শেয়ারটা এই 340 টাকা ভেঙে যায় এই জায়গাটা, আমার কাছে ছিল, আমি সেল করে দিছি গুড, 377 টাকায়। আমি সম্পূর্ণ সেল করে দিয়েছি, বুঝছেন তো? এই জায়গাতে যদি সে ভেঙে যায়, 344 টাকা যদি সে ভেঙে ফেলে দেয়, তাহলে পরে সে ধপাস করে প্রথম জি, জি। ধাক্কায় নামবে হচ্ছে 298 টাকা। এখান থেকে এখানে নামবে, কারণ এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট আছে। এই 298 টাকা নেমে ও একটু উপরের দিকে উঠে আবার যদি নিচের দিকে পড়া শুরু করে দেয়, তাহলে পরে এই শেয়ারটা 195 টাকা, 190 টাকা এরকম রেঞ্জে নেমে আসার সম্ভাবনা থাকবে। একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে এই শেয়ারটা নিয়ে তখন। শেয়ারটা ওই আহ, মালিক পক্ষেরও নাকি কি একটা ঝামেলা আছে, দেশে নাই। তারপরে সবকিছু মিলায় একটা রাজনৈতিক পরিচয় নাকি আছে কোম্পানিটার। সবকিছু মিলায় শেয়ারটা আর আমার কাছে ওটা তো আওয়ামী আহ, আওয়ামী রাজনীতির সাথে যেতেই তো। হ্যাঁ, মানে সবকিছু মিলে শেয়ারটা হচ্ছে তো। নিয়ে আমার ভালো লাগলো না। হ্যাঁ, আমাদের শেখানো সবগুলো আহ, সিগন্যালই, শেয়ারটা উঠতে পারতো এটা এটা ব্রেক করে উপরের দিকে, তখন আমরা একটা ভালো সিগন্যাল পেতাম। আমরা এই যে এখানে পর পর থ্রি ডাই প্যাটার্ন দিয়ে পড়ে গিয়েছে শেয়ারটা, সবকিছু মিলায় এই জি, জি, শেয়ারটা জি। আমার কাছে ভালো লাগেনি। আর মার্কেট নিয়ে কি বলছেন সমতা বলেন? লেদার কি? ও, সমতা লেদার। মার্কেট নিয়ে তো আমি মার্কেট আপনি যেটা সাজেশন দেন ওইটাই সবসময় ঠিক হয়। আপনি 4900 ধরে আছেন, আমরা ওই 10 কম বেশি হিসাব, প্যানিকই নাই। না, আমি ঠিক আছে। ফুল ফ্রি আছি যে আপনি ইনশাল্লাহ যে এর নিচে ওই 20-30 নামতে পারে, ওর বেশি আর নামবে না ইনশাল্লাহ। সমতা, সমতা। মার্কেট ওপেন হওয়ার সময় এরা পাগলামি করে সফটওয়্যার। ইন্ডেক্সের ক্ষেত্রে জি। ইন্ডেক্সের ক্ষেত্রে আমি 4,900 আপাতত ধরে রাখছি। এই জায়গাতে একটা ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে, নুরুল ভাই। এই হচ্ছে আমাদের উঠে গেল উপরে, জি। নিচের দিকে নামছে, ও আরেকটু নিচের দিকে নেমে উপরের দিকে উঠবে। 4900 হলে নামে আজকে, না হলে আগামীকালকে, মানে ব্যাক করবে মার্কেট ইনশাল্লাহ। হ্যাঁ, 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 4,900 আমি ধারণা করছি, 4,900। এখানে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। কেমন, যদি এটা হয় তাহলে পরে প্রায় যা আশা করছি ইনশাআল্লাহ মার্কেট এখান থেকে ঘুরবে এবং ঘোরা উচিত মনে করি আমি। 4,900 +- 10 হতেই পারে। জি। আর সমতলে তাদের কথা তারপর যেটা বললেন, মানে সে আপনার ওই সূত্রের পরে আমি আসছি যে সমতলে লেদার। জি।
সমতা লেদার দেখতে দিচ্ছে না, একদম লাস্ট শুরুর মুহূর্তে আর দেখতে দেয় না। হুম। আমি ভিডিওকমের ওইটা জিজ্ঞাসা করার জন্য লিঙ্ক দিলাম, তাছাড়া এই সময় দিতাম না। না, এরা এই সময় করে কি, ওরা চার্ট দেখতে দেয় না। ওই আমার যদিও পেড ভার্সন, তারপরেও দেখতে দেয় না সমতা লেদার। অন্য সফটওয়্যারে যায় দাঁড়ান, সমতা লেদার কমপ্লেক্স, এটাকে দেখি। আচ্ছা, সমতা লেদার শেয়ারটা খারাপ নাই ওভারঅল, শেয়ারটা শেয়ারটা আপনার অ্যাটলিস্ট যদি 85 টাকা ধরে রাখতে পারে, তাহলে পরেও শেয়ারটা এই পর্যন্ত আমি আমি খারাপ মানে বলতে পারছি না। 85 টাকা যদি নেমে যায় নিচের দিকে, তখন আমরা এই শেয়ারটা নিয়ে চিন্তিত হব, আপাতত না। মানে আপাতত বায়ও করা যায় না মনে না, হয়, আপাতত বায়ও করার দরকার কিন্তু নেই, সমাধানে চলে ডাউন আসছে। ট্রেন্ডের হ্যাঁ, আর ডাউন কি। ট্রেন্ড চলে আসছে। আমি আশা করছি শেয়ারটা 85 টাকা ভাঙবে না, ইনশাআল্লাহ। 85 টাকা ভাঙলে পরে আচ্ছা আমরা আগ্রহ আর দেখাবো না শেয়ারটার প্রতি। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। মার্কেট তো কালকে মানে অপ্রত্যাশিত ভাবে পড়ে গিয়েছে। মার্কেট মানে মার্কেট পড়বে এটা প্রত্যাশিত ছিল আমাদের কাছে। কেমন কিন্তু মার্কেট যে এইভাবে একদিনে 60 ফেলবে, কিন্তু এটা এইটা বেশি পড়ে গেছে আর কি। হ্যাঁ, একদিনে 60 ফেলবে এইটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। মার্কেট হ্যাঁ 60 এটা বেশি মার্কেট 60 বেশি বেশি পড়ে গেছে। মার্কেট 60 পড়বে, ধরেন কোনোদিন 20 পড়লো, কোনোদিন 10 বাড়লো, এভাবে ছোট ছোট ক্যান্ডেল নিয়ে মার্কেটটা জি পড়বে, জি পড়ে জি জি। 60 পড়ুক 60 সপ্তাহ ধরে। এটা না করে একদিনে মার্কেটকে একদম 60 পয়েন্ট ফেলে দিয়েছে। এই ধকল সহ্য করতে পারেনি ব্যাংক সেক্টর ওভারঅল। ব্যাংক সেক্টর সামনে বাধার মুখে পড়েছে, এটা আমরা জানতাম যে ব্যাংক সেক্টরের সামনে লিকুইডিটি আছে। আপনার 16 টাকা লেভেল পর্যন্ত ব্যাংক সেক্টরে একটা লিকুইডিটি আছে, ওখানে এটা নিতে গেলে পরে আচ্ছা 16 টাকার পর, সরি 16 টাকার পরে লিকুইডিটি আছে ব্যাংকের, এখানে 16 টাকার উপরে প্রচুর ভলিউম জমা হয়ে আছে। তো ওইখানে গিয়ে ব্যাংক পড়বে, আরেকটু বেড়ে ব্যাংকটা পড়বে এরকম প্রত্যাশা ছিল। তো ব্যাংক সেক্টরে একটা বড় পতন হয়েছে। পাশাপাশি আমরা আশা করেছিলাম যে লো পেড আপ গুলো বাড়বে, লো পেড আপ গুলোও বাড়েনি। না না না, সব এই যে হাক্কানিটা উঠে নামে গেল, হাক্কানি তো আপনার মানে আমি আশা করছিলাম একটানে 78-এ চলে যাবে ইনশাল্লাহ, কিন্তু আবার ব্যাক করলো আর কি। হাক্কানি একটু ইয়ার দিকে খেয়াল রাখেন, রবিটার দিকে খেয়াল রাখেন। রবি রবি, অজিওটা, হ্যাঁ, রবিটার দিকে খেয়াল রাখেন। এই শেয়ারটা হ্যাঁ ভারী শেয়ার, কিন্তু ওই একটু লক্ষ্য রাখেন শেয়ারটার দিকে। মার্কেট যদি পজিটিভ দিকে মন নেয়, তাহলে পরে এ কোন দিকে যায় একটু দেখবো আমরা। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ওভারঅল অবস্থা। তাছাড়া সেদিকে আমরা গ্রুপ মিটিং এ যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই শেয়ারগুলো নিয়ে একটু খেয়াল রাখেন। ও আপনি মনে হয় ছিলেন না মিটিং এ, তারপরেও মিটিং এর না ফলাফলগুলো। মিটিং এ ছিলাম না, কিন্তু পরে ওই আমার মানে যারা সাথে আর কি ওদের সাথে ডিসকাস করেছি, পাইছি আর কি কোন কোন সাবজেক্টে মানে হ্যাঁ, 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 হ্যাঁ। আলোচনা হয়েছে কোন কোন শেয়ারে, ওটা নিয়ে সেগুলো একটু ওটা নিয়ে একটু নোট করে নিচ্ছি আর কি। স্টাডি করে নিন, তারপরে ওগুলা খারাপ করছে না এই খারাপ মার্কেট ওভারঅল আমাদের না ওই ওরা ওই ভালো, ওরা একটা সাজেশন দিল যে সিভিওটা তো কালকে আপনার হ্যাঁ, মুভ করে তাও পজিটিভ ই করেছে। সিভিও সিভিওটা মনে হয় সিভিও মার্কেটটা রান করবে সিভিও মনে নিয়ে হচ্ছে। আমাদের আলোচনা হয়েছিল, তারপরে ফাইন ফুড নিয়ে আলোচনা হয়েছিল, ডোমিনিজ নিয়ে আলোচনা হয়েছিল, এই শেয়ারগুলো নিয়ে আলোচনা হয়েছিল। এর পাশাপাশি আমরা ওই আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, ওয়াটার কেমিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম। এই শেয়ারগুলো জি জি নিয়ে একটু 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 খোঁজ খবর নিন, আমাদের গ্রুপেও দেওয়া আছে, লিস্ট করে দেওয়া আছে, একটু দেখবেন। জি জি জি। ইনশাআল্লাহ ওখান থেকে উপকৃত হবেন। আর মার্কেট যদি একান্তই বিয়ন্ড লিমিট চলে যায়, সেক্ষেত্রে আসলে কিছুই করা থাকবে না, সেক্ষেত্রে স্টপ লস না নেওয়া ছাড়া তখন কোনো উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আশা অ্যানালাইসিস আশা 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 কাজ করছি করবে। আশা করছি বন্ধু ভাই যে মার্কেট 4,900 থেকে ঘুরবে ইনশাআল্লাহ। এখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার থেকে আজকে দেখা যাক আর কি কোন পর্যায়ে যায় আর কি। একটা ট্রেন্ড লাইন আছে আমাদের এখানে, একটা ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইনটা 4,900তেই আসে মিলে। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটাও জি জি 4,900তে সিগন্যাল দিচ্ছে। সবকিছু মিলে আশা করছি ইনশাআল্লাহ মার্কেট এখান থেকে রিভার্স করবে। এখন আল্লাহ ভরসা। আর একটা থ্যাংক ইউ। টেকনোর উপরে একটু ই ছিল আমাদের, এরা খুব আশাবাদী কিন্তু টেকনোড্রা টেকনোলজি ই পাচ্ছে। জি জি জি। টেকনোড্রাগ সেটা তো খারাপ হয়নি নূর ভাই। খারাপ হয়েছে কি? আচ্ছা টেকনোটা খারাপ হয়নি। আমরা যে মুভিং অ্যাভারেজ ব্লক শিখেছিলাম, সেই মুভিং অ্যাভারেজ ব্লকে ফেলেন এবং এই শেয়ারটা সেভাবে এন্ট্রি দেন। কৌশলটা তো জানেন আপনি। আচ্ছা আমি শেয়ার করেছিলাম। শেয়ারটা খারাপ হয়নি। স্টপ লসটা এখন বেশ নিকটে। ধরেন এখন শেয়ারটা আছে কত? 29-30 টাকা।
স্টপ লস হবে মাত্র 27 টাকা, 3 টাকা স্টপ লস ধরে আমি 27 টাকা ম্যাক্সিমাম দিলাম, এত স্টপ লস হয়ও না। শেয়ারটা মোটামুটি আমি তো মোটামুটি 28 আটানা, মানে 28 আটানা স্টপ লস ধরেছি যে ওই। আর একটু বাড়াই দেন, এই ক্যান্ডেলটা নিচে রাখেন, 29 টাকাতে স্টপ লস ধরেন, 29 টাকা, 30 টাকা আচ্ছা ম্যাক্সিমাম স্টপ লস হয়, 30 টাকা নামলে পরে শেয়ারটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। ওভারঅল দিয়ে আপনি সেটাতে এন্ট্রি দিতে পারেন, সেটা খারাপ হয়নি। আর একটা আলোচনা করেছিলেন সোনারগাঁ টেক্স, এটা মনে হয় যে এখন যদিও কালকে সোনারগাঁও, সবই মাইনাসে গেছে, তারপরও সোনারগাঁও এটাতে টেক্সটাইলস থাকা ভালো। শেয়ারটাতেও শুনেন নুরুল ভাই, আমরা স্টপ লস ছাড়া এন্ট্রি নেবই না। সোনারগাঁ টেক্সটাইলের 28 টাকা 90 পয়সা স্টপ লস ধরে এন্ট্রি নেওয়া যায়। 28-90। 28-90, আল্লাহ ভরসা। 28-90 নিলে লসও বেশি হবে না আর কি, মানে এর মধ্যে থাকবে আর কি। 28-90 দেখা আজকে যদি একটু কমে, সকালবেলার দিকে হয়তো কমে পাবেন, একটু চেষ্টা করেন শেয়ারটা কিনতে 30 টাকা 50 পয়সার দিকে পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা যদি আচ্ছা। পান তাহলে পরে কিনে রাখেন। যদি শেয়ারটা 28 টাকা 90 পয়সার নিচে নেমে যায় বা 29 টাকার নিচে, 29 টাকায় ধরেন, যদি 29 টাকার নিচে নেমে যায় তাহলে পরে শেয়ারটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা শেয়ারটার সম্ভাবনাও যাচাই করবো যে শেয়ারটা উঠে আসতেছে উপরের দিকে, সার্টেন মুভিং অ্যাভারেজ গুলোর উপরে আছে প্রাইস। আচ্ছা ভাই, মূল্য ফেব্রিক্স 21 টাকা 50 পয়সা কিনা আছে, এটাকে এখন স্টপ লস নিয়ে নেবো? মন্য ফেব্রিক্স, মন্য ফেব্রিক্স গতদিনকেই মনে হচ্ছিল যে 2.618 প্যাটার্নে পড়ে গিয়েছে, শেয়ারটা পড়ে যাবে এখন। আপনি বলেছিলেন, কিন্তু আরো মানে মানে আপনার আপনার কথাই তো এখন দেখছি ঠিক হয়ে যাচ্ছে, বুঝছেন তো, যে 19 টাকায় চলে যাবে, 19-18 চলে এই যাবে। শেয়ারটাকে উনিশ কিন্তু টাকা অন্যান্য 18 টাকা যারা অন্যান্য যারা অ্যানালাইসিস, ওরা তো দিচ্ছিল যে মানে গতকালকে হেভি রান করবে অমুক তমুক। তো আমার সাথে দু একজনের হলো, ক্রসও হলো আর কি, যে না ভাই যেটা বলেছে এদিক দিয়ে যেতে পারে। কিন্তু এখন তো দেখছি সেই অবস্থা নেই, এখন এখন 20 টাকা 60 পয়সা। আল্লাহ ভরসা, দেখা যাক আজকে যদি সে নেমে যায় 20 টাকার নিচে, তাহলে পরে শেয়ারটা 19 টাকা 18 টাকা এরকম রেটগুলোতে রিজনেবল প্রাইস নেওয়া যায় শেয়ারটা তখন। এখন না, আল্লাহ ভরসা। মানে এখন 21 টাকা 50 পয়সা বাই আছে, আমি যদি 20 টাকা 50 পয়সা আজকে সেল দিই, তো আমার 1 টাকা স্টপ লসে পড়ে যায়। না আর একটু দেখবো। আজকে যেটা দেখেন, আপনি যদি লসে যখন হয়ে গিয়েছে 20 টাকা 20 পয়সার নিচে নামা মাত্র সেল করে দিয়ে, এই শেয়ারটা এক আহ, ধাক্কায় 19 টাকাতে নামবে। 19 টাকাতে নেমে আমার ধারণা আর কি, 19 টাকাতে নেমে শেয়ারটা একটু রিটেস্ট করে আবার উপরের দিকে যাবে, আর গিয়ে কিছু সময় নষ্ট হবে আর কি এই জায়গায়। তো জি জি জি। তো থ্যাংক ইউ নুরুল ভাই, আমাদের মার্কেট মনে ওপেন হবে এখনই আচ্ছা ওকে। ইনশাআল্লাহ। জি, জি জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি জি। ওয়ালাইকুম আসসালাম।